দেখেন, আমরা অনেক কথা বলতে পারি, অনেক কথা বলে বিতর্কিত হই, কথা না বলে সম্মানিত হই। সে নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু তেমন কোনো কথা বলে নাই। আজকে বিশ্বের কাছে সম্মান পেয়েছেন। আর যিনি বেশি কথা বলেছেন, অসম্মানিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আজকে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী একেবারে শহর থেকে একদম গ্রাম পর্যন্ত সবাই তার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, যে একমাত্র তারেক রহমান ছাড়া এই দেশকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল দীর্ঘ 18 বছর পর এই বাংলার মাটিতে, এই দেশের মাটিতে সে পা রাখবে এবং এই জনগণ লক্ষ জনতার সাথে, কোটি জনতার সাথে একসাথে থেকে যে আওয়াজ তুলবে, আসুন বাংলাদেশকে আমরা সঠিকভাবে গড়ে তুলি। সেই আলোকেই তিনি কালকে ফিরে আসছেন। দীর্ঘ 18 বছর প্রায় এতদিন পরে তারেক রহমান দেশে ফিরছে। এই যে আনন্দমুখর পরিবেশ, আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি। আপনি দেখেন, এমন একজন নেতা, এমন একটি মানুষ, এশিয়া মহাদেশের মধ্যে রাজনৈতিক ভাবে যদি আমরা চিন্তা করি, এটা আলোড়ন সৃষ্টিকারী একটি নেতা। সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অন্যরকম একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি যে ভালো জিনিস, সত্য জিনিস, সঠিক জিনিস কখনো আড়াল করে রাখা যায় না। মানুষের দাবি, দেশের প্রয়োজন, রাজনৈতিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সবকিছু মিলে যে যোগ্য ব্যক্তিকে সাধারণ মানুষ সবসময় খুঁজে নিয়েছে। বাংলাদেশ যতবার ক্রাইসিস মুভমেন্টে পড়েছে, যতবার বাংলাদেশের গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে, ততবার এই বিএনপি, আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তাদের উত্তরসূরি জনাব তারেক রহমান গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে রাজপথে নেমে পড়েছে জনগণকে সাথে নিয়ে। তার আরেকটি প্রমাণ 25শে ডিসেম্বর। দেখেন, আজকে আপনারা যেখানে কথা বলছি, আপনারা যেখানে আছেন, লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যেই মাঠ ভরে গেছে। 300 ফিট এত বড় রাস্তা, দুধার দিয়ে মানুষের জনস্রোত যাকে বলে, সেটি সৃষ্টি হয়েছে। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল বিএনপি, আপন জনসাধারণ এই নেতার জন্য পাগল। আগামীকাল এখানে যে কি হবে, মানুষের ঢল নামবে, আমার বিশ্বের ইতিহাসে অন্যরকম একটা ইতিহাস গড়বে কালকে। সাধারণ মানুষের প্রাণের দাবি, মনের দাবি এবং বর্তমানে দেশের দাবি, আগামী সুন্দর সবুজ দেশ গঠন করার ক্ষেত্রে, সুস্থ সুন্দর গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে তারেক রহমানের কোনো বিকল্প নাই। এই আগামীকাল দীর্ঘ 18 বছর পর এই বাংলার মাটিতে, এই দেশের মাটিতে সে পা রাখবে এবং এই জনগণ লক্ষ জনতার সাথে, কোটি জনতার সাথে একসাথে থেকে যে আওয়াজ তুলবে, আসুন বাংলাদেশকে আমরা সঠিকভাবে গড়ে তুলি। সেই আলোকেই তিনি কালকে ফিরে আসছেন। সারা দেশের কর্মীরা আজকে উপস্থিত রয়েছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলছে যে আসলে তারেক রহমান যেভাবে দেশ থেকে চলে গিয়েছিল, তার থেকে হাজার গুণ সম্মান নিয়ে তিনি দেশে ফিরে আসছে। এই বিষয়টা অনেকে অনেকভাবে নিচ্ছে। আপনি কেমন ভাবে দেখছেন? দেখেন, আমরা অনেক কথা বলতে পারি, অনেক কথা বলে বিতর্কিত হই, কথা না বলে সম্মানিত হই। সে নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু তেমন কোনো কথা বলে নাই। আজকে বিশ্বের কাছে সম্মান পেয়েছেন। আর যিনি বেশি কথা বলেছেন, অসম্মানিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তেমনি ভাবে তারেক রহমান সাহেব, দেশের প্রয়োজন, যে প্রয়োজনটা মানুষ এখন ফিল করছে, দেশ ফিল করছে, উনি ছাড়া আর কোনো উপায় নাই। সেই কারণেই আজকে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী একেবারে শহর থেকে একদম গ্রাম পর্যন্ত সবাই তার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, যে একমাত্র তারেক রহমান ছাড়া এই দেশকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। এই প্রাণের দাবি, দেশের দাবি, নেতাকর্মীর দাবি, সাধারণ মানুষের দাবিতে উনি আবার এই দেশ পরিচালনার দায়িত্ব নেবেন জনগণের রায় নিয়ে।